আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আমার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলাধীন বাঘটিয়ায়। বাঘটিয়ার চর অঞ্চলে একটি ভূমিদস্যু বালিদস্যু গ্রুপ, তারা রাহাতপুর মৌজায় বালি কাটার এজারা নিয়েছে, কিন্তু তারা জোরপূর্বক এবং মানুষকে ভয় দেখিয়ে বালি কাটে হলো বাঘুটিয়া এবং বাচামারার সীমানায় প্রান্তিক এলাকায়, যা বাঘুটিয়া মৌজা এবং বাচামারা ইউনিয়নের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা এখনও বসবাস করছি যেই এলাকায় বাঘুটিয়ার পারুরিয়া অঞ্চলে, এই এলাকাটাও তাদের এই মাটি কাটার কারণে হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। বাঘুটিয়ায় 3টি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেকগুলো প্রাইমারি স্কুল এবং মক্তব মাদ্রাসা রয়েছে। বাঘুটিয়া আলিম মাদ্রাসা, ওমর আলী উচ্চ বিদ্যালয়, চরকারিয়া কালিকাপুর দাখিল মাদ্রাসা, এইগুলো প্রতিষ্ঠানগুলোর নদী ভাঙ্গনের হুমকির শিকার। এইভাবে মাটি কাটলে এগুলো অল্প দিনের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই সব প্রতিষ্ঠানে রয়েছে 4তলা 5তলা বিল্ডিং স্থাপনা। আমি এইটার প্রতিবাদে এলাকাবাসীদেরকে নিয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার, দৌলতপুরের ওসি মহোদয়ের নিকট আবেদন করেছি এই মাটি কাটা বন্ধের জন্য, এবং তাদের কাছে আবেদন করেছি যেহেতু ইজারা দেওয়া হয়েছে রাহাতপুর মৌজায়, সুতরাং মাটি রাহাতপুর মৌজায় কাটা হোক। বাঘুটিয়ার থেকে মাটি কাটা বন্ধের আবেদন জানিয়েছি, কিন্তু প্রশাসন ব্যবস্থা সে ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি। আমি জেলা ডিসি মহোদয়ের নিকট আবেদন করেছি, ডিসি মহোদয়ের পক্ষ থেকে কোনো গুরুত্ব দেওয়া হয়েছে কিনা জানি না। আজকে আমরা সেনা ক্যাম্পে এসে আমাদের আবেদন, মাটি কাটা বন্ধের আবেদন সেনা ক্যাম্পে এসে দিলাম। আশ্বস্ত করেছেন মাটি আর কাটা হবে না, মাটি কাটা বন্ধ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় বাঘুটিয়াবাসী এবং বাচামারা চরকাটারি চর অঞ্চলের জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ লিপি দিয়েছি। বিশেষ করে সর্বশেষ আজ আমরা মানিকগঞ্জ সেনা ক্যাম্পে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মাটি কাটা বন্ধের আবেদন দিলাম। সেই সাথে যারা মাটি কাটার সাথে জড়িত তাদের প্রতি অনুরোধ করব, আপনারা মাটি কাটার চেষ্টা করবেন না। মাটি কাটার চেষ্টা করলে আপনাদের আইনের গ্যারাকলে পড়তে হবে এবং জনগণের জনরোষে পড়তে হবে। সেই জনরোষ থেকে আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। বিশেষ করে বাঘুটিয়ায় যারা মাটি কাটায় সহযোগিতা করতেছেন তাদের অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে এই কাজ থেকে সরে আসুন। আপনার মাতৃভূমি, আপনার বসতভিটাকে আপনি অন্যের হাতে তুলে দেন না কয়েকটা টাকার জন্য।